গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর আমরা এখন শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে যাচ্ছি, আর সঙ্গে মাকেও নিয়ে নিয়েছি। মা মামা বাড়িতে ছিল, আর আজকে বাড়ি ফিরছি। তার কারণ বাপের বাড়ি ফিরছি। মা হয়তো একটা দুটো দিন থাকতো তার বাপের বাড়িতে, তার ভাইঝির বিয়েতে গিয়েছিল, কিন্তু আমরা যেহেতু আজকে কলকাতা রিটার্ন করব, তো সেই জন্য মাও চলে আসলো আমাদের সাথে। আর বাবা বাড়িতেই ছিল, আর দাদা বৌমণি ওরাও গিয়েছিল বিয়ে বাড়িতে। তো দাদা বৌমণি গিয়েছিল তার মাসি বাড়ি, কারণ তার মাস্তুতো ভাইয়ের বিয়ে ছিল। তো আমরা মোটামুটি সবাই বিয়েবাড়িই করছিলাম। আমাদের অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল। তো আমি এটা আর সেই দিন মানে বাড়ি আসার সময় কোনো ভিডিও করতে পারিনি, আর মন টনও খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিওই হয়নি। তো এটা পরের দিন। তো বাড়িতে আসার পর এই যে দুটো প্যাকিং খুলছি। তার কারণ এগুলো হচ্ছে আমরা যে পিসিমণিদের বাড়ি গিয়েছিলাম, ছোটো পিসিমণিদের বাড়ি, ওখানে গিয়ে যে নীলষষ্ঠীর পুজোতে মেলায় ঘুরতে গিয়েছিলাম, ওখানে মেলাতে দুটো পেঁচা কিনেছিলাম। আর পেঁচাগুলো কিন্তু বেশ বড় বড়, আমাদের টিটুর সাইজের পেঁচা। তো টিটুর মতো অত রোগা পাতলা না, বেশ মোটা সোটাই আছে। তো পয়লা বৈশাখের দিনই ওরা দুজনে আমাদের বাড়িতে আগেই চলে আসছে, আমরা আসার আগেই। তার কারণ অভিজিৎ পয়লা বৈশাখের দিন পিসিমণিদের বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিল, এখানে আসে রাত্রে পৌঁছে গিয়েছিল কলকাতাতে। আর ওই দিনই নিয়ে চলে আসলো, কারণ অভিতের কাছে বেশি বড় লাগেজ ছিল না। আরেকটা যেটা, আমরা তো অনেক জায়গায় অনেক ঘোরাঘুরি করেছি এইবারে মেদিনীপুরে গিয়ে, মানে যত রিলেটিভ বাড়ি ছিল সব জায়গায় ঘুরেছি, তাও যতটুকু পেরেছি ভিডিও করেছি, সব জায়গায় ভিডিও করিনি। আর পেঁচাগুলো এই যে এখানে দু জায়গায় রেখে দিলাম, আমার শিল্পের এই গাছগুলোর কাছে। আর আমার বাড়িতে সেরকম কোনো জায়গাও নেই বিশেষ যে আর কোথাও অন্য কোথাও রাখবো। হ্যাঁ, কোনো ঠাকুর ঘরে রাখা যেত, কিন্তু ঠাকুর ঘরের পজিশনও আমার খুব ছোট, মানে অত জায়গা নেই। তো সেই জন্য এখানেই রাখলাম। তো এখানটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে, গাছপালার পাশে বসে রয়েছে। তো যাই হোক, তো পেঁচাগুলো তো রেখে দিয়েছি, গুছিয়ে দিয়েছি। আর এখন সন্ধেবেলা, তো কিছু তো খেতে হবে, তাই না? তার সঙ্গে আবার মানে বাড়িতে সবাই মিলে বাড়ি চলে আসি। পয়লা বৈশাখে তো বাড়িতে কিছু রান্নাবান্নাও করিনি, কিছু খেয়েছি অনেক কিছু, কিন্তু বাড়িতে কোনো ভালো মন্দ রান্নাবান্না হয়নি। তার কারণ আমরা বাড়িতে ছিলামই না, আমরা ছিলাম পিসিমণিদের বাড়িতে। ওখানেই ভালো মন্দ যা খাবার সব খেয়েছি, পিসিমণি পিসামশাইরা সব খাইয়েছে ওখানে পিসিমণিরা। তো বাড়িতে আসার পর ভাবলাম কি একটু চিকেন পকোড়া বানিয়ে খাই। আর এমনি তো আমার হাতে চিকেন পকোড়া খেতে সবাই খুব ভালোবাসে, আমার বাড়ির মেম্বাররা, জানি না কেন, হয়তো ওদের ভালো লাগে, জানি। তো আমার থেকেও অবশ্য অনেকেই আছে অনেক ভালো ভালো পকোড়া বানায়, কিন্তু তবু জানি না, আমাদের বাড়িতে সবাই বলে না বাড়িতে বানায় বাড়িতে। আর একটা ব্যাপার, যেটা ছোট বাচ্চারা খায়, তো সেই জন্য আমরা সবসময় বাড়ির খাবারটা নিজেরা বানানোর চেষ্টা করি। আর আমরা বেশিরভাগ খাবারই কিন্তু বাড়িতে বানিয়েই খাই। তো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছিলো তো তাপসে অভিজিতে বেরিয়েছিল একটু সন্ধ্যেবেলা, তো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছিলো। আমরা এখন সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস পকোড়া তো সন্ধ্যেবেলা খেয়েছিলাম। আর এখন রাতের ডিনারে হয়েছে রুটি, পনির বাটার মশলা, আর পান্তুয়া মিষ্টি নিয়ে আসছিলো, সঙ্গে ছিল একটু স্যালাড, আর লাস্ট পাতে ছিল মিষ্টি। তো এটাই ছিল রাতের ডিনার। তো বাই বাই, গুড নাইট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন।